হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলছি আন্ধেরা বলে একটা ওয়েব সিরিজ নিয়ে। এটা এক্সেল এন্টারটেনমেন্ট মানে ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানির যে কোম্পানি তারা প্রডিউস করেছে। এটা একটা সায়েন্স ফিকশন প্লাস হরর শো আর কি। 8টা এপিসোড রয়েছে এবং এপিসোডগুলো রান টাইম ওই 45 মিনিট, 47 মিনিট, 1 ঘন্টারও আছে। তো এরকম আর কি 45 থেকে 60 মিনিটের মধ্যেই ঘোরাফেরা করে। এবং এই শোটা আমি যখন দেখা শুরু করেছিলাম আমার এক্সপেকটেশন ভালো ছিল, বাট পরবর্তীতে যেভাবে শেষ হয়েছে শোটা খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছে এবং শোটার অনেকগুলো প্রবলেম আছে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এই মান্ডেলা মার্ডার্স বলে একটা শো এলো, নেটফ্লিক্সে রিভিউ করেছিলাম, ওয়াইআরএফ এর প্রোডাকশনের ছিল। এবার ওটার ক্ষেত্রেও যে প্রবলেমটা ছিল, আন্ধেরার ক্ষেত্রেও সেম প্রবলেম। ওখানেও স্টোরি আইডিয়াটা খুব ইন্টারেস্টিং ছিল, ওটার মধ্যে যে এলিমেন্টস গুলো ছিল, একটা গল্পের মধ্যে এলিমেন্টস থাকে না যে কি জোনের মধ্যে ওটা করছে, তো ওটা ছিল যে মাইথোলজি প্লাস সায়েন্স ফিকশন, অনেক কিছু এলিমেন্টস ছিল খুব ইন্টারেস্টিং, যেটা সচরাচর ইন্ডিয়ান শোতে দেখতে পাওয়া যায় না। এখানেও কিন্তু যে জিনিসপত্রগুলো ব্যবহার করেছে এটা আপনারা ইন্ডিয়ান শোতে দেখতে পাবেন না। এখানেও হরর রয়েছে, সায়েন্স ফিকশন রয়েছে, অনেক কিছু রয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে কি, আপনার আইডিয়াস অনেক ইন্টারেস্টিং আছে, আর ব্যাপারটা হচ্ছে আইডিয়াস গুলো প্রথম কথা হেভিলি ইন্সপায়ার্ড। মানে এর যে বেস লাইনটা, এই আন্ধেরা সিরিজটা যদি দেখেন তাদেরই খুব ভালো লাগতে পারে যারা এক তো আইডিয়া দেখে পছন্দ করে প্রথম, আর সেকেন্ড হচ্ছে যাদের ইন্টারন্যাশনাল কন্টেন্টের একেবারেই এক্সপোজার নেই। বিকজ এটা হেভিলি ইন্সপায়ার্ড হচ্ছে স্ট্রেঞ্জার থিংস এর থেকে। যারা স্ট্রেঞ্জার থিংস দেখেছে তারা আর কি আন্ধেরা সিরিজটা দেখলে পরিষ্কার বুঝতে পারবে যে স্ট্রেঞ্জার থিংস এর থেকে বিভিন্ন এলিমেন্টসকে, মেইন যে প্লট পয়েন্টের বিটস গুলোকে নিয়ে নিয়েছে প্রথম। এখানে কিন্তু শেষ করেনি। কোরিয়ান একটা শো এসেছিল দেখবেন নেটফ্লিক্সে, হেলবাউন্ড বলে। তো এই হেলবাউন্ড এখানে আন্ধেরাটাকে যেভাবে দেখাচ্ছে, তার যে ভিজুয়াল প্রেজেন্টেশন ইত্যাদি, সেটা পুরোপুরি হেলবাউন্ডের মতো। হেলবাউন্ড বলে যে শোটা ছিল, যেটা একটা আই থিঙ্ক এর মধ্যে মাঙ্গার উপর বেস ছিল বা কিছু ছিল। হেলবাউন্ড আমি তো শোটা দেখেছিলাম, তখন রিভিউ করেছিলাম, আমার চ্যানেলে রিভিউ আছে। তো ভিজুয়াল প্রেজেন্টেশনটা হচ্ছে হেলবাউন্ডের মতো, এবং কিছু কিছু জিনিসপত্র, অনেক মানে কিছু কিছু জিনিস না, ম্যাক্সিমাম জিনিসই স্ট্রেঞ্জার থিংস থেকে নেওয়া হয়েছে। তো ইন্টারন্যাশনাল শো যারা দেখেছে তারা তো পরিষ্কার বুঝে যাবে যে কোথা থেকে ওরা ইন্সপিরেশন নিয়েছে বা কপি করেছে। তো ব্যাপার হচ্ছে আইডিয়া লেভেলে ইন্টারেস্টিং, সত্যি ইন্টারেস্টিং। আর যদি ইন্সপিরেশন নিয়ে তুমি একটা ভালো কিছু বানাও তাতে কোনো প্রবলেম নেই। ব্যাপারটা হয়ে গেছে কি, যে আইডিয়া লেভেলে অনেক কিছু আছে এটার মধ্যে, কিন্তু এবার এই আইডিয়াটাকে যখন আপনি দেখাচ্ছেন কোহেরেন্টলি, সবগুলোকে ব্যালেন্স করে মার্জ করে একটা জায়গায় এনে কোহেরেন্ট তো একটা স্টোরি টেলিং করতে হবে, সেটা এই শোটা করতে পারে না। এই যে সায়েন্স ফিকশন এবং হররের যে ব্লেন্ডটা করতে হবে, সেই ব্লেন্ডিংটা হয়নি। শোটা কিন্তু স্টার্ট হয়, আমি যে বললাম যে স্টার্ট হয় কিন্তু বেশ ভালোভাবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি গল্পটা এরকম যে একটা ছেলে রয়েছে, সে কিছু ভিভিড ড্রিমস পাচ্ছে আর কি, অদ্ভুত টাইপের। তার দাদা একটা অ্যাক্সিডেন্টে আর কি কোমাটোজ স্টেটে চলে গেছে, এবং সেই কিছু মানে হ্যালুসিনেশন, মানে কিছু স্বপ্ন দেখতে পাচ্ছে, কিছু হ্যালুসিনেশন দেখতে পাচ্ছে। তো তার আর কি একটা প্রবলেম হচ্ছে, বা সে নিজের দাদার সাথে কি মিস্ট্রি, এবং সে একটা স্বপ্ন দেখেছে যেখানে একটা মেয়েকে দেখতে পেয়েছে যার অ্যাকচুয়ালি একটা মিসিং কেস চলছে। একটা পুলিশ অফিসার রয়েছে, একটা ফিমেল, তো সে কল্পনা বলে, সে ইনভেস্টিগেট করছে ওই ব্যাপারটা। এবং প্রাজক্তা কোহলির যে ক্যারেক্টারটা, সে হচ্ছে এই ঘোস্ট ইত্যাদি নিয়ে, সুপার ন্যাচারাল এন্টিটি নিয়ে একটা ইউটিউব চ্যানেল চালায়, ব্লগ ইত্যাদি করে। তো এই ছেলেটা ওই মেয়েটার হেল্প নেয়, প্রাজক্তার হেল্প নেয়, এবং ও একটা ইনভেস্টিগেট করছে। আর মেয়েটা মানে পুলিশ অফিসার যে মেয়েটা, সে ওই মেয়েটার যে মিসিং কেসটা, একটা স্কট, তার মিসিং কেসটা আর কি ইনভেস্টিগেট করছে। দুটো এবার ট্র্যাক এক জায়গায় মার্জ হচ্ছে, এবং তারপরে তাদের সাথে একটা টেকি লোক জুড বলে, সে আবার অ্যাডেড হচ্ছে, এবং তারা মিলে একটা ইনভেস্টিগেশন করবে। এবার এটা আর কি এরকম টাইপেরই স্টোরিটা আর কি। এবার এক্স্যাক্টলি আন্ধেরা জিনিসটা কি কি বলা হচ্ছে, সেখানে সায়েন্স ফিকশন এলিমেন্টটা কিভাবে আসছে, এখানে একটা মেন্টাল হেলথ সেন্টার দেখানো হয়েছে, সেগুলো রয়েছে, এলিমেন্টস প্রচুর রয়েছে। এবার সেটা যেটা বললাম যে ম্যাশ আপটা ভালো করে হয়নি। আর আরেকটা প্রবলেম হচ্ছে কি, যে একটা শোয়ে আপনি এত এলিমেন্টস নিয়ে নিচ্ছেন, এবার এই এলিমেন্টস গুলোকে আপনি যে ইন্ট্রোডিউস করাচ্ছেন সেটা এতটা সময় নিয়ে নিচ্ছে। আমরা জেনারেলি কি বলি যে ওয়ার্ল্ড বিল্ডিং করতে সময় দেওয়া হয়েছে, এখানে পুরো শোটাই হচ্ছে ওয়ার্ল্ড বিল্ডিং। মানে আপনার ওয়ার্ল্ড বিল্ডিং চলছে তো চলছে, মানে বিল্ডিং চলছে তো চলছে, শেষ আর হচ্ছে না। মানে মেন ন্যারেটিভের যে ফোকাস, একটা হলো আপনি বিল্ড করলেন, এবার আপনার ন্যারেটিভটা, গল্পটা স্টার্ট হয়ে গেল। একটা হলো আপনি ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্ট করলেন, ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট করলেন, নাও ইউ আর ইন দ্য স্টোরি। এখানে ইন দ্য স্টোরিটা যেতে যেতেই আর কি আপনি বোর হয়ে যাবেন, এবং আপনার পুরো ড্র্যাগ ফিল হবে, বোরিং ফিল হবে, কনফিউজ লাগবে, কনভলিউটেড লাগবে প্লটটা, সেটা আর কি সামনের দিকে হবে। এবং যেটা বললাম ক্লাইম্যাক্সটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল আর কি। তো এইগুলো আর কি হতে চলেছে আপনারা যখন দেখবেন। আর আমি তো বলবো যে যদি আপনারা স্ট্রেঞ্জার থিংস, হেলবাউন্ড এগুলো দেখে ফেলেছেন, তাহলে তো এটা দেখার কোনো প্রয়োজনই নেই আর কি। এখানে প্রথম দিকে একটা সাবটেক্সট নিয়েছিল, হররের মধ্যে তো সাবটেক্সটটা খুব ইম্পর্টেন্ট, তো সেটা নিয়ে এসেছিল, সেটা কিন্তু বেশ ভালো ছিল। যে প্রত্যেকের যে ট্রমা ইত্যাদি, যেরকম খফ, দারুণ একটা হরর কাজ। বা সেখানে কি ছিল, উমেন সেফটি, এই যে মহিলা দিল্লিতে ঘুরে বেড়াতে পারছে না, ঠিক আছে, সবসময় লোকে তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, ওর যে ফিয়ারটা, যে বাসের মধ্যে লোকে কিছু বলে দেবে, গায়ে হাত দিয়ে দেবে, সেই খফটাকে, সেইটারই একটা মানে হররের একটা দিয়ে প্রেজেন্টেশন, মানে ওটা হচ্ছে মেন সাবটেক্সটটা। সেটাকে মানে দেখাচ্ছে ডিরেক্টর হররের মাধ্যমে। মেয়েগুলো বেরোতে পারে না, ভূতরা ওদেরকে বেরোতে দিতে চায় না, ওদেরকে বাড়ির মধ্যে বন্ধ করে রাখতে চায়। তো
ওইটা ছিল সাবটেক্সট। এখানে কিন্তু যে সাবটেক্সটটা ধরেছিল প্রথম দিকে, শো এর প্রথম দিকে ইনিশিয়ালি, যে এই যে আমাদের ট্রমা, ঠিক আছে, ডিপ্রেশন, আজকের দিনে এটা আরো বেশি হয়ে যাচ্ছে, যেরকম টেকনোলজি ডিপেন্ডেন্ট আমরা হয়ে যাচ্ছি, আমাদের লোনলিনেসও বাড়ছে, লোকে সবাই সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, মানুষের সাথে কোনো কানেকশন নেই, মানুষের সাথে লোকে নিজেদের বক্তব্য শেয়ার করে না, এবং লোনলি হয়ে পড়ছে, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো সব বেড়ে যাচ্ছে। তো এই যে ইন্টারনাল ফিয়ার, ঠিক আছে, সেটা এই যে আমার সবসময় ভয় লাগছে, ডিপ্রেশন হচ্ছে, এই হচ্ছে, কি হবে, অ্যাংজাইটি, এই জিনিসপত্রগুলোরই ম্যানিফেস্টেশন হচ্ছে একটা ভয়, ঠিক আছে। সেই ভয়টা একটা সুপার ন্যাচারাল এই হিসেবে আসছে, মোল্ড হিসেবে। এটা কিন্তু প্রথম দিকে রাখবার চেষ্টা করা হয়েছে যে প্রত্যেকটা ক্যারেক্টারই, প্রাজক্তা তার একটা ব্যাক স্টোরি আছে, এই পুলিশ অফিসার তার একটা ব্যাক স্টোরি আছে। বাই দ্য ওয়ে, পুলিশ অফিসারের ক্যারেক্টারটা নিয়ে আমার কিছু বক্তব্য আছে যেটা পরবর্তীতে আসছে। আর এই ছেলেটারও তো আছে, যেটা বললাম যে দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে, কোমাটো স্টেটে আছে, ইত্যাদি। এবারে এই জিনিসটা প্রথম দিকে যখন শুরুর সময় এই সাবটেক্সট এস্টাবলিশমেন্টটা ভালো লাগছিল, আমি ভাবছিলাম যে বাহ, এটা খফের মতোই করেছে আর কি, একটা সাবটেক্সট রেখেছে, এবং সেটা মানে ভালো করেই আসছে প্রথম দিকে। কিন্তু পরবর্তীতে একটা পয়েন্টের পরে আপনার মনে হবে যে সাবটেক্সটটা মানে জাস্ট এটাও হচ্ছে একটা ট্রোপ, মানে রাখতে হয় বলে রাখা হয়েছে গল্পের মধ্যে। পরবর্তীতে গিয়ে ওটা কিন্তু আর কোনো অ্যাড করছে, মানে ওটা একটা পয়েন্টের পরে পয়েন্টলেস হয়ে যাচ্ছে আর কি, মানে গল্পটার মধ্যে আর অ্যাডিশন হচ্ছে না, মানে ওটা রেখেছে জাস্ট রাখতে হয় বলে। তো আলটিমেটলি আপনার মনে হয় যে ভাই চ্যাট জিপিটিকে দিয়ে স্ক্রিপ্টটা লেখানো হয়েছে, যেখানে বলেছে ভাই ইন্টারন্যাশনাল শো এর সব এলিমেন্টস গুলোকে নিয়ে এক জায়গায় রাখো, তার সাথে তুমি এটা দাও, মানে এইসব সাবটেক্সট দিয়ে দাও, দিয়ে একটা কিছু খিচুড়ি বানিয়ে দাও। এবার একটা আপনি মেশিনকে দিয়ে লেখালে সেটা ওরকমই হবে, সেটাই আপনার কিন্তু আলটিমেটলি দেখে মনে হবে। এটা মানে মজা করছি, বাট এটাই কিন্তু মনে হচ্ছে। আর ব্যাপার হচ্ছে আপনি হরর শো, আপনি কিছু থ্রিলস, কিছু মানে সেরকম মোমেন্টস, জাম্পস্কেয়ার মোমেন্টস বা কিছু এক্সপেক্ট করবেন। তো এখানে কিছু হরর সিনগুলোকে না সাইকোলজিক্যাল হররের মতো করে ট্রিট করবার চেষ্টা করা হয়েছে, সেটা কিন্তু খুব কম, মানে 8টা এপিসোডে যে কটা জায়গায় আছে, খুব যে এফেক্টিভ দারুণ কিছু হরর শো, মানে সিনস গুলো, পার্টিকুলারলি মোমেন্টস গুলো যে খুব ভালো করে ডিজাইন করতে পেরেছে, সেটা যে দারুণ মজা দিতে পারছে, সেটা কিন্তু নয়। এবং যাও বা আছে কয়েকটা, সেগুলো কিন্তু একটা টাইমের পর রিপিটেটিভ হয়ে যায়, মানে তার ট্রিটমেন্ট ইত্যাদি সবকিছু রিপিটেটিভ হয়ে যায়, সেটার মধ্যে কিন্তু কোনো মজা দিতে পারে না আর কি। তো হরর যে স্ট্যান্ডালোন সিনস গুলো যে আপনি কিভাবে ডিজাইন করছেন, সেদিক থেকেও কিন্তু শোটা ফেলই করে। আর আমার একটা প্রশ্ন আছে এক্সেল এন্টারটেনমেন্টের কাছে, যে ভাই তোমাদের যাই গল্প, ডাব্বা কাটালের ক্ষেত্রেও দেখেছিলাম একটা লেসবিয়ান অ্যাঙ্গেল জোর করে দিয়েছিলে, তুমি রাখো, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু সেটা গল্পটাকে কি আদৌ সার্ভিস করছে? ওখানেও দেখবেন একটা পুলিশ অফিসারের সাথে একটা মেয়ের চক্কর ইত্যাদি দেখিয়েছিল, এখানেও সেম ভাবে যে পুলিশ অফিসার যে কাল্পনা, তার সাথে সুরভিনের একটা চক্কর দেখিয়েছে। এবং সুরভিন কোনো শোতে থাকা মানে, মান্ডেলা মার্ডার্সেও সুরভিন ছিল, সুরভিনের কাজই হচ্ছে এই ধরনের সিন করবার জন্যই তাকে রাখা হয়, ঠিক আছে। পারফরমেন্সও সুরভিনের পরপর দেখছি একই রকমের হয়ে গেছে, কোনো তার মধ্যে নতুনত্ব নেই, কিছু নেই, বা ক্যারেক্টার গুলো যে একটা থেকে একটা আলাদা সেরকম কিচ্ছু নেই, সবই একই রকমের। এবং সুরভিনের প্রত্যেকটা শো মানে হচ্ছে সুরভিন জামা কাপড় খুলবে, এই দিকেই যাচ্ছে ব্যাপারটা। তো একেবারেই আর কি ওই প্লটটা আননেসেসারি মনে হয়েছে, মানে ওটা কিছু অ্যাড করছে না গল্পের মধ্যে। আপনি রাখুন, যদি প্রয়োজন হয় তাহলে রাখুন, অবশ্যই রাখুন, কোনো প্রবলেম নেই তাতে। কিন্তু এগুলো না, মানে এগুলো একটু প্লট পয়েন্ট ট্রোপ হয়ে গেছে, ডেটা পয়েন্ট, এগুলো লোকে একটা সিন ওরকম রাখলে লোকে দেখতে পছন্দ করে, অডিয়েন্সের ওটা ট্র্যাকশন প্ল্যাটফর্ম বলে দিয়েছে, তাই জন্য প্লট পয়েন্ট হিসেবে রাখছে, আর কোনো কারণ নেই। মানে আপনি গল্পটা দেখলে বুঝতে পারবেন যে এই গল্পটাতে এই পয়েন্টে যদি কেটেও দিতাম তাহলে কি হতো, প্রবলেমটা কিচ্ছু আপনি বুঝতে পারবেন না, সেটা হয়ে গেছে প্রবলেম। মানে এগুলো আননেসেসারি লাগে আর কি। তো আন্ধেরা পুরো দেখার পরবর্তীতে, কমপ্লিট করার পরবর্তীতে আমার একটা জিনিসই মনে হয়েছে, যেটা পরমদা যদি হিন্দিতে শো বানাতো উইথ বিগার বাজেট, তাহলে আন্ধেরাই হতো। মানে যেরকম উনি ভোগের ক্ষেত্রে করেছিলেন, এটা হচ্ছে ফারহান আখতাররা মানে বেশি বাজেট নিয়ে আন্ধেরা বলে একটা শো বানিয়েছে, যেটা বেসিক্যালি স্ট্রেঞ্জার থিংস আর হেলবাউন্ডের মিক্সচার, এবং তার সাথে কিছু সাবটেক্সট, কিছু ওক জিনিসপত্র দিয়ে একটা জগা খিচুড়ি বানানো হয়েছে। এবং প্রাজক্তা কোহলি এখনো বাজে অ্যাক্টিংই করে, এই শো এর মধ্যেও তার কাজ খুবই বাজে ছিল। এবং এই করণবীর মালহোত্রা, সে লিড চরিত্র প্লে করেছে, তাকেও আর কি খুব কনফিউজড একটা লাগছিল, মানে তার ক্যারেক্টারটাই ওরকম ছিল, বাট মানে তার পারফরমেন্সটা খুব রিপিটেটিভ হয়ে গেছে। সুরভিন আর ওই মেয়েটার ব্যাপারে তো বললামই আর কি, মেয়ে যে পুলিশ অফিসার করেছে, অভিনেত্রীর নামটা ঠিক যাই না, সরি। তো খুবই মানে মানে বাজে শো হয়েছে, আমার ভালো লাগেনি একেবারে। অনেকে কমেন্ট করছিল যে এটা দেখো দাদা, দেখে রিভিউ করো, বাট ভাই তারা তোমরা কি স্ট্রেঞ্জার থিংস বা হেলবাউন্ড কিছুই দেখোনি? তো যদি দেখোনি তাহলে ওটা চেক আউট করে দেখো, ওটা বেশি ভালো লাগবে তোমাদের আন্ধেরার থেকে। আন্ধেরা দেখার থেকে, মানে এটা এরকম কপিড ভার্সন দেখার থেকে অরিজিনালটা দেখো, বিকজ একই প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল, মানে তোমাকে এখানে এই প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্ম, এই ডিফারেন্স, আর কিছুই না। সেটাই বলা ছিল। দ্যাট ইজ ইট, থ্যাংক ইউ সো মাচ, বাই।